মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ের আলোচনায় একমত হয়েছে ইসরায়েল ও হামাস। প্রথম ধাপে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি সম্পাদন হওয়ায় গাজার 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান হতে পারে। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফা সম্পন্ন হলেও রয়ে গেছে নানা ঝুঁকি। হামাস এখনও তাদের অস্ত্র ত্যাগের দাবিতে সাড়া দেয়নি, এমনকি যতক্ষণ ইসরায়েলি সেনা ফিলিস্তিনের ভূমি না ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে যুদ্ধবিরতি চুক্তির ইস্যুতে নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন ইসরায়েলের অনেক ডানপন্থী নেতা। আর এবার সরাসরি নেতানিয়াহু সরকার পতনের হুমকি দিয়ে বসলেন কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানিয়েছেন বেন গভির। সামাজিক মাধ্যম এক্সে বেন গভির লিখেছেন, যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছু আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইয়েহুদিত বর্তমান সরকারের পতন ঘটাবে। বেন গভির আরও বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন তিনি এমন কোনো সরকারের অংশ হবেন না যারা গাজায় হামাসের শাসন অব্যাহত রাখতে দেবে। বেন গভির ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ওজমা ইয়েহুদিত পার্টির নেতা। বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টে দলটির 6টি আসন রয়েছে। ইসরায়েলিদের মাঝে এই দলের জনপ্রিয়তা বেড়েই চলেছে। গত মার্চে গাজার যুদ্ধ সংক্রান্ত চুক্তিতে আপত্তি জানিয়ে পদত্যাগ করেন বেন গভির। তবে খুব শিগগিরই তিনি আবার জোটে ফিরে আসেন। সরকারের একটি অংশ হিসেবে তিনি জাতীয় সুরক্ষা মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান। এছাড়া ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলও এখন বেন গভিরকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। ইব্রাহিম হোসেন, আজকাল।